আরে ছাড়ো ছাড়ো আমাকে, কেউ দেখে ফেলবে তো। ছাড়ো বলছি, ছাড়ো। কি হলো, ছাড়ো আমাকে, কেউ দেখে ফেলবে। বাবা ছাড়ুন, ছাড়ুন বলছি, আমাকে ছাড়ুন। না না না, আজ আমি তোমায় ছাড়বো না। দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছে বড়শিতে, দেখুক পাড়া পড়শিতে। বাবা ছি বাবা ছি, তোমার লজ্জা হওয়া দরকার। এই বুড়ো বয়সে কি তোমার কুরকুরে নিচে দিয়েছে নাকি? হ্যাঁ, কোনটা ছেলে বউ কোনটা নিজে বউ সবই তো পোঙা মেরে বসে আছে দেখছি। হায় হায় হায়, এই বুড়ো বয়সেও আমাকে এই দিন দেখতে হলো। ছি 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 ছি, আমি এখন কোথায় মুখ লুকাই? আমার এখন মনে হচ্ছে ধূপও ঘাসে গলায় দড়ি দেই। এই জীবন রাখার থেকে না রাখাই ভালো। এই শেষ জীবনে এসে আমাকে এইসব দেখতে হলো। না বাড়া, এই ব্যাপারখানে আমার মোটেও সুবিধার লাগছে না। কালকে থেকে এই বাপটাকে বাড়া নজরে নজরে রাখতে হবে। বাইগান। কই গো দাদু ভাই, হলো তোমার? কই গো দাদু ভাই, হলো তোমার? আর কত সময় লাগবে? স্কুলে তো বেলা হয়ে গেল। এ বাড়া কি ঢ্যাবনা রে, মনে হচ্ছে আমার থেকে ওনার স্কুলে যাওয়ার তাড়া বেশি। ধুর, ডাকুক গিয়ে, আমার যখন সময় হবে তখন যাব। আরে চোদন, এই ব্যাপারখানা কি হলো? কি হলো? বাড়া, আমি জন্মের পর থেকে তো কোনোদিন দেখলাম না একটা নতুন জামা পরতে। ওই ছেঁড়া ফাটা একটা সেন্ডু গেঞ্জি আর ফাটা একটা প্যান্ট। তা আজকে হঠাৎ ধুতি পাঞ্জাবি পরেছো কেন? আরে ওই একটু ইচ্ছা হলো তাই পড়লাম। ইচ্ছা হলো তাই পড়লাম? না, এ বাড়া তোমার ভাব চক্কর তো আমার এক ফোঁটাও ভালো লাগছে না। এই কেসটা কি, আমাকে একটু খুলে বলো তো। শোন, আমি একটু বাজারে যাচ্ছি, তাই ভাবলাম দাদুভাইকে স্কুলে দিয়ে আসি। আর হ্যাঁ শোন, তোকে আর দাদুভাইকে স্কুলে দিয়ে আসার জন্য চিন্তা করতে হবে না। আমি তো ঠিক করেই নিয়েছি, এখন থেকে রোজ আমিই দাদুভাইকে স্কুলে দিয়ে আসবো। তোকে আর কষ্ট করে যেতে হবে না, বুঝলি তো? কি, কালাকে তুমি স্কুলে দিয়ে আসবে? না না থাক, তার দরকার নেই। আগে যেমন আমি দিয়ে আসতাম তেমন আমিই দিয়ে আসবো। শোন শোন, তুই সারাদিন এত পরিশ্রম করিস, তুই বাড়িতে থাক, একটু বিশ্রাম নে। ওকে বরং আমিই দিয়ে আসি, বুঝলি তো? Okay. আপনি একদম কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আমি তো আছি, সব দিক সামলে নেব। হ্যাঁ সেই ভালো। ম্যাডাম কেমন আছেন? ও মা, আপনি? ভালো আছি। কখন এলেন? এই তো কেবলই আসলাম। আচ্ছা, কালকে একদমই ভুলে গেছিলাম, আপনার নামটাই তো জানা হয়নি। আসলে ম্যাডাম আমার অনেকগুলো নাম, আপনাকে যে কোনটা বলি। ও মা, সে কি, আপনার অনেকগুলো নাম? কই শুনি, কটা নাম আপনার? আমার নাম হলো লালা ভজরিওয়াল, আর আমার মা আমাকে ভালোবেসে নান্টু বলে ডাকতো। ভালো ভালো, তা আমি কোন নামে ডাকবো আপনাকে? ম্যাডাম আপনি আমাকে ভালোবেসে নন্টু সোনা বলে ডাকতে পারেন। তবে আজকে আপনাকে খুব সুন্দর লাগছে নন্টু বাবু। মানে কি যে বলেন না আপনি। ধরুদা, কি হলো কি হলো? আমি ভিতরে গেলাম, চোদনা এখানে এসে চোদনামি করছে। নন্টু বাবু, ওটা আপনার কে হয়, নাতি? মা ছিছি, নাতি হবে কেন? আমি তো এখনো বিয়েই করিনি, আমি সিঙ্গেল। ও মা, সে কি, আপনি এখনো সিঙ্গেল? তাহলে আপনি এখনো বিয়ে করেননি? হ্যাঁ হ্যাঁ, মানে ওই আমাদের পাশের বাড়ির ছেলে, বাজারে আসছিলাম তাই ভাবলাম ওকে একটু স্কুলে ছেড়ে দিই। কথা বাদ দিন ম্যাডাম, আপনি আমার কথাটা মন দিয়ে শুনুন। হ্যাঁ হ্যাঁ বলুন না। জানেন তো ম্যাডাম, কালকে যখন থেকে আপনাকে দেখেছি সারা রাত একটুও আমার ঘুম আসেনি। আপনি দেখতে কত সুন্দর, তার থেকেও আপনার হাসিটা আরো সুন্দর। ছি, কি যে বলছেন আপনি এসব? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, যখন থেকে আপনাকে আমি দেখেছি আমার রাতের ঘুম উড়ে গেছে। আর দেখুন ঠিক এই জায়গাটায় কেমন মোচড় মারছিল। ইস, যা, আপনি না একদম যাতা। আপনাকেও না অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। Okay. তাই? হ্যাঁ তাই না তাই, আমি কি বলছি আমার কথাটা কি আপনি শুনবেন? হ্যাঁ হ্যাঁ বলুন না, আপনার কথা আমি সব শুনবো। আপনাকে অনেক সুন্দর লাগছে, তবু যদি চুলটা একটু কালার করতেন আর এই গোপটা ফেলে দেবেন, আর এই গোপের নিচে মানে এই দাড়িতে একটু হালকা গোপ রাখবেন, আপনাকে আরো সুন্দর লাগবে দেখতে, জানেন তো? ফেলে দেবো ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার সব কথা শুনতে রাজি আছি। এই যে বাচ্চারা, কালকে যে পড়া করিয়েছিলাম, সবাই পড়া করে এসেছে তো? সবার পড়া মনে আছে তো? আজ কিন্তু আমি পড়া ধরবো। বাবা বাবা, খুব ভালো খুব ভালো। বলো তো টোটন, গরুর কয়টা পা? স্যার, গরুর 4টে পা। বাহ, খুব ভালো খুব ভালো। এবার বল তো টুকাই, ফক্স মানে কি? স্যার, ফক্স মানে শিয়াল। এ কি রে, স্কুলে আসার পর থেকে ওর মুখটা এরকম ভোদার মতো করে রেখেছিস কেন? তোর কি কিছু হয়েছে নাকি? না, কিছু না। তুই না বললেই হবে, কিছু তো একটা হয়েছে। আরে খাঁকিচুদে, বলছি তো কিছু হয়নি। ভোদার বাল,
এক কথা বোঝে না। এই কালা ল্যাংচা, তোরা কি কথা বলছিস রে পিছনে তখন থেকে? এই ল্যাংচা, কি কথা বলছিস বল? এ মা, কই স্যার, কথা বলিনি তো। আবার মিথ্যে কথা বলছিস? হ্যাঁ, আবার মিথ্যে কথা বলছিস? বল তো ভারতের রাজধানী কোথায়? হ্যাঁ, ভারতের রাজধানী কোথায়? মানে স্যার, ভারতের রাজধানী কোথায় জানি না তো স্যার। এই কালা, এই তুই বল তো ভারতের রাজধানী কোথায়? আরে ধুর, ভারতের রাজধানী দিয়ে আমার কি হবে, আমি জানি না। কি রে, তোর বাবা কখন গেছে? সেই যে গেল তো গেল, এখনো ফিরে এলো না। আর তুই এখানে মনের আনন্দে ঘরে শুয়ে শুয়ে সিটি মারছিস? হ্যাঁ, একটু তো গিয়ে দেখতে পারিস কোনো বিপদ আপদ হলো কি না। কেন, আমি কেন যাব? হ্যাঁ, আমি কেন যাব? আমাকে তো বাবা বলে গেল বিশ্রাম নিতে। আর দামরা দুই পেয়ে পাঁঠা। হ্যাঁ, সারাদিন ঘরে শুয়ে থাকিস। তোর বাবা তো এখনো বাজার করে এলো না। বাজার আনতে বলেছি, এরপরে কখন রান্না করব আমি? হ্যাঁ, তোর বউ তো একটা কুটুনেরেও দুটো করে না। সব রান্না বান্না কাজ কাম আমাকেই তো করতে হয়। বক বক করো না, যাও এখান থেকে, মাথা খারাপ করো না। যাও মানে? যাও মানেটা কি? পাখনা গজিয়ে গেছে গো, পাখনা গজিয়ে গেছে। তোমাকে তো সারাদিন বললেও তুমি বুঝবে না, আমি বেশ ভালোই বুঝতে পারছি। এসব তুই কি বলছিস? পাখনা গজিয়ে গেছে মানে? তুই এসব কি বলছিস? হ্যাঁ, পাখনাই তো গজিয়েছে। আর তোমাকে যদি আমি সারাদিনও বলি, সব তোমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। ও সব তুমি বুঝবে না। গিন্নি, আরে ও গিন্নি, কই গো, কোথায় গেলে? হ্যাঁ গো, কি হয়েছে তোমার? মুখটা অমন করে আছো কেন? আরে কি, তোমাকে যে যাওয়ার সময় বলে দিলাম বাজার আনতে, বাজার আনোনি নাকি? আর বলো না গিন্নি, একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে। কেন, কি হয়েছে? দাদু ভাইকে স্কুলে দিয়ে এসে বাজার করতে গিয়েছিলাম বাজারে, ও দেখি মোটরসাইকেলে করে কয়েকজন এসে চাকু দেখিয়ে আমার সব টাকা পয়সা নিয়ে নিয়েছে। উমা, সে কি কথা? জানো গিন্নি, ওদের হাতে পায়ে পড়লাম যে টাকাগুলো আমাকে ফিরিয়ে দে, ওইটা আমার বাজার করা টাকা। ওরা কিছুতেই আমার কোনো কথা শুনলো না। চাকু দেখিয়ে আমার সেটাই এক লাথি মেরে আমার সব টাকা নিয়ে চলে গেল। কি বলছো কি? তোমার কোনো জায়গায় লাগেনি তো? না না, আমার কোনো জায়গায় লাগেনি। খুব জল তেষ্টা পেয়েছো গো গিন্নি, একটু জল খাওয়াবা? হ্যাঁ হ্যাঁ, তুমি একটু বসো, আমি এক্ষুনি তোমাকে জল দিচ্ছি। বাজারের এলাকায় চাকু দেখিয়ে ছিনতাই হয়েছে? এই বালছেরা ক্লাবের এলাকায় কার এত বড় সাহস? ব্যাপারটা হজম হচ্ছে না। পাড়ায় এই ব্যাপারটা ঘেটে দেখতে হবে দেখছি। হ্যাঁ, এসব তুই কি বলছিস? হ্যাঁ, তা নয়তো কি? আমি কি তোমাকে মিথ্যে কথা বলছি নাকি? হ্যাঁ, আমি আর ও গিয়ে বাজারের কোনায় কোনায় খোঁজ নিয়েছি। আজকে সারাদিনে বাজারে কোনো চিন্তাই হয়নি। কিন্তু তোর বাবা যে বলল বাজারের ভিতর থেকে তোর বাবাকে কেউ চাকু দেখিয়ে সব টাকা ছিনতাই করে নিয়েছে। সবই হলো ঢপ, বুঝলে তো? তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, ও তো ছিল আমার সাথে, ওকেই জিজ্ঞাসা করো। হ্যাঁ কাকিমা, আজকে কোনো রকম কোনো চিন্তাই হয়নি। আর আমাদের ক্লাবের এখানে চিন্তাই হবে আর আমাদের ক্লাব কর্তৃপক্ষ জানবে না, এটা হতেই পারে না। হ্যাঁ রে লালা, তাহলে কি তোর বাবা কোনো মেয়ে ছেলের চক্করে পড়লো নাকি রে? পড়েছে কি গো, পড়ে গেছে। ওই কালা তো বলছিল ওর স্কুলের কোন ম্যাডামের সঙ্গে বাবার নাকি ভাব চক্কর চলছে, বুঝলে তো? কালকে একবার স্কুলে যাক না, আমিও পিছন পিছন যাব। শোনো মা, তুমি কোনো চিন্তা নিও না। হ্যাঁ, আর তুমি বাবাকে এইসব বুঝতে দিও না, বুঝলে তো? তোমার তো আর পেট পাতলা, পেটে বেশিক্ষণ কথা থাকে না। আমরা যে এইসব প্ল্যান করেছি, বাবাকে বুঝতে দিলে চলবে না, তাহলে বাবা সতর্ক হয়ে যাবে। এ কি গো, তোমার একই অবস্থা? তোমার এত চওড়া গোপ তুমি ফেলে দিলে? কতবার বলেছি গোপটা ফেলো, গোপটা ফেলো, চুমু খেতে অসুবিধা হয়। কই, কোনো দিন তো গোপটা ফেললে না। আরও সবসময় বলতে এই গোপ আমার গর্ব। তা আজ কি এমন হলো যে গোপটাই ফেলে দিলে? ও কিছু না, সবসময় একই রকম থাকি, তাই ভাবলাম একটু কালার করি। তাছাড়া ওই হারান আর হারাদনও কালার করে, অনেকদিন ধরে বলছিল যে লালাদা একটু কালার করো, কালার করো। তাই ভাবলাম একটু কালার করি। তা ভালো ভালো, যা করেছো ভালোই করেছো। শোনো,
তুমি কিন্তু কালাকে স্কুলে দিয়ে সবার প্রথমে বাজারে গিয়ে বাজার করে আনবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ গিন্নি, তুমি চিন্তা করো না, ওকে স্কুলে দিয়ে বাজার করতে যাব না তো কোথায় যাব? আর হ্যাঁ, বাজারের টাকাটা আজকে একটু সাবধানে রেখো, আজকে যেন ছিনতাই টিনতাই না হয়ে যায়। আরে হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, রোজ রোজ কি টাকা ছিনতাই হয় নাকি? আজকে কিন্তু আর দেরি করো না, তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো। আরে হ্যাঁ গো হ্যাঁ, আর তুমি কোনো চিন্তা করো না, এখন থেকে 1 থেকে 100 গোনা শুরু করো, আমি এক্ষুনি যাবো আর এক্ষুনি চলে আসবো। দাদু ভাই চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে তো। দাদু ভাই, এখান থেকে তুমি এবার একা একা স্কুলে চলে যাও, বুঝলে? একা একা স্কুলে চলে যাও মানে? তুমি যে বাড়ি থেকে বলে আসলে আমাকে স্কুল পর্যন্ত দিয়ে আসবে। আসলে দাদু ভাই, এখানে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, হঠাৎ করে কাজের কথাটা মনে পড়লো, বুঝলে তো? তুমি এবার এখান থেকে একা একা স্কুলে চলে যাও, আর সাবধানে যাবা, হ্যাঁ? খুব ইম্পর্টেন্ট কাজ, বুঝলে তো? যাও যাও দাদু ভাই, আর লেট করো না, স্কুলের টাইম হয়ে যাবে যে। কি মধুসোনা, তুমি কখন এসেছো? যাও, আমি তোমার সাথে কথা বলবো না। আরে বাবা, একবার ফিরে তো দেখো। চুল কালার করতে বলেছিলাম, কিন্তু টাক করতে তো বলিনি। ভালোই লাগছে। আরে টাক করিনি গো, টাক করিনি, উশালা চুল কাটতে গিয়ে মাঝখান দিয়ে বেলেট চালিয়ে দিয়েছে, এবার খারাপ দেখায় না, তাই মাঝখানে টাক করে দিয়েছে আর 2 সাইডে চুল রেখে দিয়েছে। তবুও ভালো লাগছে। যান, আমি আপনার সাথে কথা বলবো না। এ মা, কেন সোনা, কি হয়েছে? আমি আপনার জন্য কতক্ষণ দাঁড়িয়ে আছি আপনি জানেন? এই জঙ্গলে একা একা দাঁড়িয়ে আছি, আর আপনি এতক্ষণ পরে আসলেন। আহা, রাগ করে না সোনা, আর কোনোদিন এরকম দেরি হবে না, আসলে বাড়িতে একটু কাজ ছিল তো, তাই দেরি হয়ে গেল। রাগ করে না সোনা, আজকে তোমাকে মাথায় গোলাপ দিয়ে না পুরো ফুলটুসি লাগছে। ইস, কি যে বলেন না আপনি। আমার সোনাটা লজ্জা পেয়ে গেছে রে। ওই দেখো মা, তোমাকে আমি বলেছিলাম, এবার মিলেছে তো। এ কি? সারা বুড়ো মুখ পোড়া মিনছে। হ্যাঁ, আমার সন্দেহটাই তাহলে ঠিক হলো। হ্যাঁ, নতুন ধুতি পাঞ্জাবি পরে কালাকে স্কুলে দিয়ে আসার নাম করে জঙ্গলে এসে এইসব হয়? দেখুন, আপনি আমার নন্টু সোনাকে এইভাবে বলতে পারো না। আহা, তুমি আবার মাঝখান থেকে কথা বলছো কেন? এই শুকনো মেয়ে ছেলে, হ্যাঁ, তোর বাড়ি ভাতার নেই, লোকের ভাতার নিয়ে টানাটানি করিস, বেশি কথা বলবি তো তোর টেংরি খুলে রেখে দেবো। আহা গিন্নি, তুমি এখানে কোথা থেকে এলে? এই কি নন্টু বাবু, আপনি ওনাকে গিন্নি বলছেন কেন? আপনি যে আমাকে বলেছিলেন আপনি এখনো বিয়ে করেননি, আপনি সিঙ্গেল। এই বানা, একটু ফক কম করতো। হ্যাঁ, আমার বিয়ে টিয়ে সব হয়ে গেছে, এবার আমার শ্রাদ্ধ হবে। দেখেছো তো মা, বাবা বলেছে বাবার নাকি এখনো বিয়ে হয়নি। ওরে আদামরা মিনছে, তুই এসব বলেছিস? হ্যাঁ, বাল পেকে ঝরে যাওয়ার বয়সে এখন কচি সাজ্জ মাগিবাজ। এই লালা, আমি তোকে বলছি, আজকে ওর সাটা এমন পাড়া মারবি যেন সব রস বেরিয়ে যায়। হ্যাঁ, লালার মাগিবাজ, ঘরে বউ ছেলে পেলে নাতি পুতি সব থাকা সত্ত্বেও এইসব করে বেড়াচ্ছিস।